সীমান্তে বিএসএফর ভয়াবহ ছবি ভাইরাল ভিডিও সহ ২১ জানুয়ারি এক ছবিতেই যেন খুলে গেল প্যান্ডোরার বাক্স। বাংলাদেশ সীমান্তে উস্কানিমূলকভাবে প্রবেশ করে সাউন্ড গ্রেনেড ছুড়েছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ছোড়া হয়েছিল টিয়ার গ্যাস আন্তর্জাতিক সীমান্তে, যা রীতিমতো অপরাধের মতো ঘটনা। এবার সেই গ্রেনেড হাতে বিএসএফ সদস্যের ছবি ভাইরাল হয়েছে। ছবিতে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে একজন বিএসএফ সদস্যের হাতে ধরা গ্রেনেড। শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের উপর বিএসএফের হামলা। প্রহ্যাপস ছবিতেও ছড়াচ্ছে আতঙ্ক, ছবিগুলো ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বিএসএফের হাতে সাউন্ড গ্রেনেডের ছবি, যা দেখে হতবাক বাংলাদেশিরা। এই ছবি এবং সেদিনের হামলায় উত্তেজনা, এমনকি কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ছড়ানো উদ্বেগে এখন দুশ্চিন্তায় সীমান্ত পারের মানুষ। বিএসএফের স্পর্ধা এতটাই বেড়েছে যে বাংলাদেশের মানুষের দিকে এখন সাউন্ড গ্রেনেড ছুড়ে দিতেও দ্বিধা করছে না তারা। স্থানীয় ভারতীয়দের সাথে মিলে সীমান্তে অস্থিরতা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত বিএসএফ বারবার দুঃখ প্রকাশ করেও নতুন নতুন উত্তেজনা তৈরি করছে তারা। আর সেদিন থেকেই বিএসএফের হাতে সাউন্ড গ্রেনেড এর ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। ভাইরাল ছবিতে দেখা গেছে কালীগঞ্জ সীমান্তের ওপারে ভারতের অংশে দাঁড়িয়ে ৫ জন বিএসএফ সদস্য, এক হাতে আছে বন্দুক, অন্য হাতে ধরে আছে সাউন্ড গ্রেনেড, যা বাংলাদেশিদের উপর নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা। কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাহসী সদস্য আর জনগণের সহযোগিতায় ক্রমাগত এই উস্কানি কমানো সম্ভব হয়েছে। আলম চৌধুরী বলেছেন, সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে ভারতের বিএসএফ, তাই এখন থেকে বিজিবিও ব্যবহার করতে পারবে। বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেয়া হয়েছে। কেনার পর তারা এগুলো ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই, এইগুলি তো বিজিবির কাছে নাই, এই জন্য তো তারা মারতে পারে নাই। এজন্য আমরা তাদের এখনও পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। সেদিন চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে জোর করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে আম, বড়ি এবং ফসল কাটতে চেয়েছিল ভারতীয়রা। তাতে বাংলাদেশিরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে তৈরি হয় তুমুল উত্তেজনা। এমনকি ওপার থেকে গোলা, ককটেল এবং টিয়ার গ্যাস ছোড়ে বিএসএফ। তবে পুরো পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামাল দিয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সৈন্যরা। এই বিষয়ে কর্নেল গোলাম কিবুরিয়া জানান, চৌকা কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনা থাকলেও বিকেলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।